रे ना रे ना रे। ঘড়ির কাঁটায় এখন প্রায় সকাল 7টা, আর ওর বাবা গেছে বাজারে, আর আমি সংসারে সমস্ত বাসি কাজ সেরে স্নান টান সেরে নিয়েছি। তো এখন আমি বসে গেছি পুজোয়। তোর বাবা চলে এসেছে বাজার থেকে, আর বাজার থেকে নিয়ে এসেছে ফুলমালা। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুরকে ফুলমালা দিয়ে পুজো দিচ্ছে, আর আমার সাথে হেল্প করছে ঈশান। ঠাকুরকে সন্ধে দেওয়ার ঈশানের ভীষণ আগ্রহ। তো সকালেই বলছে, মা আমি স্নান করে নিচ্ছি। আমি বললাম, তোকে আর স্নান করতে হবে না, তুই জামাটা চেঞ্জ করে নে, তাহলেই হবে। তো জামাটা চেঞ্জ করিয়ে ওকে বললাম, তুই তাহলে সিংহাসনটা পরিষ্কার কর, আমি বাসনটা মেজে নিয়ে আসছি ঠাকুরের। তো দেখো সিংহাসনটা খুব ভালো করেই পরিষ্কার করেছে, ধূপের ছাইটা এইগুলো ছিল পরে ছড়িয়ে ছিটিয়ে, তো সেইগুলো বসে বসে পরিষ্কার করলো। আর আমি গেছি বাসন মাজতে ঠাকুরের। তো বাসন টাসন মেজে তারপর আমি ঠাকুরকে এখন সন্ধেটা দিয়ে দেব। ঈশান তো মাঝে কয়েকদিন খুব ভালোই ঠাকুরকে সন্ধে দিল, আর ও শাঁখ বাজাতেও শিখে গেছে। আমার আর প্রবলেম হয় না, আমি যখন দিতে পারি না আর কি ঠাকুরকে জল মিষ্টি, ও নিজেই দিয়ে দেয়। ঠাকুরের বাসন টাসন মেজে আমি এখন আসনে বসলাম পুজো করতে, আর এখানে আমি ফুলমালা দিয়ে সাজাচ্ছি। ঈশান বলে, মা আমিও সাজাবো। তো আমি বললাম, চলে আয় তাহলে। আর ও মা, দেখি প্লাস্টিক খুলে ফুলমালার মধ্যে আমের পল্লব নেই। তো কি করব, আমের পল্লব ছাড়াই এখন পুজো করতে হবে, কিছু করার নেই। তো ফুল দিয়ে আর বেলপাতা দিয়ে দিলাম ঘটের মধ্যে, স্বস্তিক চিহ্ন এঁকে পুজোটা করে নেব।
একটা দোল, ফুলকপি দিয়ে বড়ি দিয়েছো। হ্যাঁ বুলি বলে রাস্তা বুলি বুলি বড়ি বড়ি বুলি বলে তোরা বুলি বলে কি বুলি বুলি রাস্তা বুলি ডালের বড়ি। ও ওই বুলি আমি তো ভাবতে রাস্তার বুলি কি আওয়াজ করো এটা বাবা একটা পড়তে পেলে একটা বলা বলা দিচ্ছে না তো জমা গেছে। বলা বলা করছিস না আমি এটাতে পুরো ওই বড় একটা পোকা বড় পোকা। হ্যাঁ এই টাইপের অত বড় পোকা। হ্যাঁ হ্যাঁ দিতেছি। সমস্ত সবজি কাটা কমপ্লিট। আর এখানে দেখো বাঁধাকপি আলু দিয়ে চচ্চড়ি করছি, আর ফুলকপি বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো দু রকম কপি আজকে রান্না হবে। এখানে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি বড়ি ভেজে রেখেছি বাটিতে, আর ফুলকপি আলুটা এখন ভেজে নিচ্ছি। ও মা এই বুলি বুঝতে পারছি না, এই বুলি রাস্তা বুঝতে পারছিলে না? না এটাকেই বড়ি বলে। ও এখন বুঝতে পারলে? হ্যাঁ। তো আলু ফুলকপিটা ভালো করে ভাজা ভাজা করে তারপর রান্নাটা করব। তো দেখো রান্নাটা হয়ে গেছে। এখানে ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছি, আর এই হলো বাঁধাকপি চচ্চড়ি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করছি। আর সকাল সকাল ঠাকুরকে জল মিষ্টি দেওয়া কমপ্লিট। আজকে যেহেতু বৃহস্পতিবার, ফুলমালা দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আর রান্নাও কমপ্লিট। তো একটু শর্ট ভিডিও করছিলাম, তাই সাজুগুজু করেছি। তো এখন ভাত বাড়বো। ঈশানের খুব খিদে পেয়ে গেছে। চলো ভিডিওটাকে স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। আর সোর্সকে কাজে লাগিয়ে এটাকে বাঁচাবার চেষ্টা করছেন বাংলার মানুষ। মহানারায়ণ ভোরবেলা কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর শুনে অভ্যস্ত। মাননীয় পশ্চিমবাংলায় কৃষ্ণ ভদ্রের আর শোনাচ্ছে না। তো জয়বাবু আগেই বলে দিয়েছেন আমার সাইড থেকেও করতে পারবে না। 4 মাস ধরে এখন খাতির যত্ন পেয়ে ঠিক আছে। এখন এইটা গলার আওয়াজ পরীক্ষা করতে, স্বর রেকর্ড করতে দেখা যায় কি হয়। ওদের সাপোর্ট পেতে তো পশ্চিমবঙ্গ সরকারের আর কিছু ইজ্জত বলে কিছু নেই। এখন যদি কন্ট্রাকশন হয়ে তাতে ভাইপোকে পানি কেন এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 12টা, আর রান্না তো অনেক আগেই হয়ে গেছিলো। আর আমি আর ঈশান গেছিলাম একটু ছাদে, তো গিয়ে একটু শর্ট ভিডিও করলাম। তো কিছুক্ষণ থাকার পর তারপর এত কড়া রোদ নেমে আসলাম। নেমে এসে ঈশানকে ভাত খাওয়াবো, ওর খিদে পেয়ে গেছে। তো ভাতটা বেড়ে নিচ্ছি। বাঁধাকপি দেবো। ঠান্ডাও বসছে আর কবি থেকে যেমন 3 মাস বা 4 মাস পরে এটা স্কিম থেকে তাকে দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তারপর জানতে কি রাজনৈতিক তাকে প্রাথমিক পরীক্ষা সেটাই করানো হয়েছে। তারপরে কৃষ্ণ ভদ্রের শরীর খারাপ হওয়ায় অবস্থা কার্ডিওলজিক্যাল প্রবলেম দেখা দেওয়ায় তাকে স্কিমে ট্রান্সফার করা হয় এবং সেটা ডাক্তারদের মামা তেজ বিস্কুট খাবে? এনেছিস? হ্যাঁ। এইমাত্র উঠলাম, উঠে মুখ হাত পা ধুলাম, তারপর ঘর দুয়ার একটু পরিষ্কার টরিষ্কার করে এখন সন্ধে দিয়েছি। ঈশান বুবাই দুজনে খেলতে গেছে। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে সন্ধে 6টা,
আর ঈশান বুবাই দুজনে গেছে খেলতে পাশের গলিতে। তো ওরা খেলতে গেছে আর আমি এখন করছি রান্না, মানে রাতের খাবারটা, পরোটা করছি আর কপি আলু দিয়ে একটা তরকারি করছি। আর ওর বাবা গেছে মুড়ি আর বাদাম আনতে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি, আর লেন্থ করব না। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব আগামীকাল। আজকের মতো টাটা।